কীরকম উল্টা? আমি কিন্তু কোনো আলেমকে ইঙ্গিত করে কথা বলছি না, কেউ আবার ভুল বুঝবেন না। অনেকেই তো বিভিন্ন জায়গা থেকে শুনবে আর অনেক গালাগালি, যদিও বা আমি ফেসবুক বা ইউটিউব বা জানি না, দেখি না, যাই না, আমার ফেসবুকও নাই, ইউটিউবও নাই, তো বুঝতে পারি না কে কী কোনে গালিগালি করে নাকি, কিন্তু মানুষে ফোন দিয়ে দিয়ে বলে। তো আমি কিন্তু কোনো আলেমদের বলছি না, আপনারা এটা আবার ভুল বুঝবেন না যে আমাদের মনে হয় বলছেন না, এটা আমি আমাকে সহ বলছি। তার মানে আমাদের একটা দাওয়াতের মজলিসটার সিস্টেমটা, দাওয়াতি মানহাজটা অন্যরকম হয়ে গেছে। কেন? আমরা শুধু অ্যাটাক করতে ভালোবাসি। কি করতে? অ্যাটাক। ও কি করে? ও এটা করে, তাহলে আমি ওই শিরকের বিরুদ্ধেই ওকে কথা বলি। যেমন আমার একটা বাস্তব কথা আমি বলি, যে আমি কিছুদিন আগে দাওয়াত দিচ্ছিলাম, যেমন অনেক অ্যাটাকপূর্ণ কথা হয়তো বলেছি, হয়ে গেছে। তো একটা লোক আমাকে দেখতে পারতো না, মানে দেখা হলেই অন্যদিকে চলে যেত। তা আমি দাওয়াতের সিস্টেমটা পাল্টিয়ে দিলাম। একদিন ওনার সাথে দেখা করলাম, ওনার সাথে মহাব্বতের কিছু কথা বললাম, ওনার জন্য দোয়া করলাম, ওনাকে একটা কিতাব হাদিয়া দিলাম, ওনার কাছে মাঝে মধ্যে সময় দেই, ফোন দিয়ে ওনার খোঁজখবর রাখি। এইভাবে করতে 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 আলহামদুলিল্লাহ একটা সহিয়া হয়ে গেছে। তার মানে আমাদের মানহাজটা অ্যাটাক করা নয়, মানহাজ হবে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তা স্পষ্ট বলে দেওয়া। কার পক্ষে কার বিপক্ষে, কে মানবে কে মানবে না দেখার বিষয় নয়। আল্লাহ যা বলেছেন তাই বলা, আল্লাহর নবী যা বলেছেন তাই বলা, কোনো রকমের অপব্যাখ্যা রদবদল ছাড়া। মনে থাকবে এই সূত্রটা? ঠিক আছে, চলেন আমরা এবার আস্তে আস্তে আমাদের আলোচনার দিকে ধাবিত হই, যদিও বা ভূমিকায় অনেকগুলো কথা বলে ফেলেছি। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিদআত, বিদআত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন, যা পূর্ব নমুনা সারা তৈরি করা হয়, আবিষ্কার করা হয়, তাকে বলা হয় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে আল্লাহ তাআলা আসমান জমিনের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন পূর্ব কোনো নমুনা ছাড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুনভাবে সৃষ্টি করেছেন, যার কোনো নমুনা নাই। এই আয়াত থেকে বিদআত শব্দ এসেছে, তার মানে নতুন, যা নতুন তাই বিদআত। এখন আপনার প্রশ্ন, তাহলে এটা কি বিদআত? এই জামা কি বিদআত? তারপরে এই যে মাইক্রোফোনগুলো কি বিদআত? তারপরে এই যে ক্যামেরাগুলো কি বিদআত? ওই যে হুজুররা বলে না, বা অনেকে বলে না, বা আমাদের দেশে অনেকে এইভাবে বলে না যে বিদআত 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 খালি বলে, ওই সেও তো বিদআত, তার বাবাও তো বিদআত, তার দাদাও তো বিদআত, সে যে জামাটা পরে ওটাও তো বিদআত, যে যে চশমা চোখে দেয় ওটাও তো বিদআত। এইটা হচ্ছে শাব্দিক অর্থে বিদআত, এটা একরেট ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি অর্থে বিদআত? শাব্দিক অর্থে বিদআত। আর শরীয়তের পরিভাষায় বিদআতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত না তাই বিদআত। অর্থাৎ আপনি মিশকাতুল মাসাবি খুলবেন, 140 নম্বর হাদিসে এসেছে, সহিহ বুখারী 2697 নম্বর হাদিসে এসেছে, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন বর্ণনায় মিনহু আছে, কোন বর্ণনায় ফিহি আছে। তার মানে যে ব্যক্তি আমাদের এই দিনে, আমাদের এই দিনে, আমাদের এই ধর্মে, আমাদের এই দিনে এমন কিছু তৈরি করলো, এমন কিছু আবিষ্কার করলো যা আমাদের দিনে নাই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা রদ। তার মানে আমাদের দিনে নাই। কাদের দিনে নাই? আমাদের দিনে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাব নাজিল হয়েছে, যেই দিন ইসলাম নাজিল হয়েছে, ওই দিন ইসলামে যা নাই তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা মারদুদ। আবার মুসলিমের আরেকটা বর্ণনায় এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমাদের থেকে নাই, প্রমাণিত নয়, তাই বাতিল। তার মানে বিদআতের পারিভাষিক অর্থ হচ্ছে ইবাদতে নতুন তৈরি করা। কিসে নতুন তৈরি করা? ইবাদতে নতুন তৈরি করা। আরেকটা অর্থ হয় সওয়াব মনে করে কোনো কাজ করা নতুনভাবে। কি মনে করে? সওয়াব মনে করে। এখন যদি আমি বলি যে মাইক্রোফোনে কথা বললে 300 নেকি বেশি হবে, তাহলে এটা কিসে বিদআত হবে? ইবাদতে বিদআত হবে। আর যদি আমি বলি এটা নতুন, সমস্যা নাই, দুনিয়াবি বিদআত,
তাহলে কোনো বিদাতের সমস্যা নেই। কিভাবে? দলিল কোথায়? দলিল কোথায় পাওয়া যাবে? মিশকাত জান 147 নম্বর হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চমৎকার একটা কাহিনী বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম মদিনায় খেজুর গাছে তাবির করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এমন করো কেন? আমরা তো সারা বছর এমনই করে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন না করলেই মনে হয় ভালো হতো। তাহলে তারা কি করলো? ওটা করা বন্ধ করে দিল। পরের বছর ফসলগুলো কম আসা শুরু করে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, এবছর তো ফসল কম এসেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও এ তো দুনিয়া, ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমি যা বলি তাই চূড়ান্ত, তাই মানো, আর দুনিয়াবি ক্ষেত্রে তোমরাই প্রাধান্য পাবে। তার মানে এই তোমরা যা করো দুনিয়াবি ক্ষেত্রে, সেটা যদি নেকির উদ্দেশ্যে করা না হয়, সেটা যদি নেকি মনে করে না করা হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। এখন এই মোবাইল দিয়ে তো ভালো কাজ হয়, মোবাইল দিয়ে খারাপ কাজ হয়, হয় না? টিভিতে ভালো কাজ হয়, টিভিতে খারাপ কাজ হয়, এই ক্যামেরাগুলো দিয়ে ভালো কাজ হয়, ক্যামেরাগুলো দিয়ে খারাপ কাজ হয়। মানে কেউ তো এটা খারাপ কাজের জন্য তৈরি করে নাই, তৈরি করেছে কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করছে, কেউ এটাকে ভালো কাজে ব্যবহার করছে। আমাদের তো ফোন আছে, আমরা ফোনগুলো কিভাবে ব্যবহার করি? হাদিস পড়ার জন্যে, কিতাব পড়ার জন্যে, কোরআন তেলাওয়াত করার জন্যে, জিকির আজকার করার জন্যে, বা ইসলামিক লেকচার আলোচনা শোনার জন্যে। আবার কেউ দেখা যায় ফোন ব্যবহার করে গান শোনার জন্যে, গল্প শোনার জন্যে, তারপরে বিভিন্ন ইমো বা কী কী আছে এইগুলোতে বিভিন্ন গল্প করার জন্যে তারা করে। তার মানে কেউ পাপ করে, কেউ নেকির কাজ করে। জিনিসটা তো নতুন, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা, মোবাইল কি কেউ মনে করে যে 500 নেকি হবে ব্যবহার করলে? তাহলে এটা কিভাবে হবে? তার মানে বিদাত হয় দ্বীনে, বিদাত হয় ইবাদাতে। এবার আপনি বলবেন অসুবিধা কি? এখানে আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটার নাম কি? অসুবিধা কি? সমস্যাটা কি? সমস্যা তো কিছুই না। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। আমি যদি 4 রাকাত পড়ি, আমি গুনাহ করতেছি? 4 রাকাত পড়ব। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, ঈশা 4 রাকাত, মাঝখানে মাগরিব 3 রাকাত কেন, আর ফজর 2 রাকাত কেন? ফরজ। তাহলে ফরজ, ফজরের ফরজ 4 রাকাত পড়ব, মাগরিবের 3 রাকাত 4 করব। আমি ভালো কাজ করছি, বলেন নেকি হবে? কি হবে? বাতিল হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে আসে নাই। কোরআনুল কারীমে একটু যাই, আল্লাহ তাআলা তার সম্পর্কে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকেই বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে এসেছে, 65 নম্বর আয়াতে এসেছে, 59 নম্বর আয়াতে এসেছে, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটি না করে তোমাদের আমল বাতিল করো না, তোমাদের আমল ধ্বংস করো না। তার মানে আমলে যদি 19-20 ঘটে যায়, আমলে যদি 1 চুল কম বেশি হয়, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে যদি করা না হয়, তাহলে আমলটা আমল নয়, ওটা বাতিল আমল। ওটা কি আমল হবে? বাতিল আমল। তাহলে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বুঝাতে চাইলেন যে বিদআত হয় হচ্ছে ইবাদতের মধ্যে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي